माने हम आपको छोड़ेंगे नहीं, झुकेंगे नहीं का बाओ झुक जाओ, सॉरी कह दो। সরিটা বলা জরুরি, কিন্তু মজার বিষয় হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে ভ্রমণরত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশহাক দার গতকালকে এনসিপি, বিএনপি, জামাত ইসলাম, তারপর হচ্ছে আপনার কি বলা যে ডক্টর মোহাম্মদ ইউনুস সকলের সাথে এই ব্যক্তি বৈঠক করেছেন। কিন্তু ঝুকেঙ্গা নেহি সালা স্টাইলে তিনি যে ঘারামি করছেন, আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের আর একটু কঠোর হতে হবে এই ব্যাপারে। এখন তিনি যেই উদাহরণটা দিচ্ছেন, আমার কথা হচ্ছে যদি আমি একটা অন্যায় করে থাকি এটার জন্য দুইবার সরি বলছি, তার একবার বলবো, এটি বহুত আগে কইছে, আমরা ভুলে গেছি বা আমরা দেখি নাই, আরেকবার বললেই তো হয়। যেহেতু নতুন বন্ধুত্বের হাত এখান থেকে বাংলাদেশও বাড়াইতে চাচ্ছে, তারাও বাড়াইতে চাচ্ছে, অনেকগুলা চুক্তি টুক্তি হয়েছে, বাট এটা বললে তো বাংলাদেশের আপামর জনতার সামনে একটা ক্লিন ইমেজ তৈরি হয়। ঘারামের বিষয়টা দেখেন, আমি বলছিলাম যে এনসিপিও আপনার পাকিস্তানের এই উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যিনি আছেন ইশহাক দার, তার সাথে সাক্ষাতে তারাও কিন্তু ৭১ ইস্যু তুলে আনছে। আমাদের সম্পদগুলো যেগুলো আছে ওইগুলোর ইস্যু টিস্যু চাইছে যে এরপরে ডিল হবে। নাসিরউদ্দিন পাটোয়ারি বলছে পাকিস্তান ভাইবা দেখবে বা রাজি হবে এরকম একটা। পরে দেখলাম যে জামাতের যিনি একজন আমির আছেন তিনি বললেন যে একমত হয় নাই। আসলে কিন্তু একমত হয় না। আমাদের পররাষ্ট্র যিনি উপদেষ্টা আছেন তিনি কিন্তু বলছেন যে বাংলাদেশের সিদ্ধান্তের সাথে পাকিস্তান একমত হয় নাই। এখন কি ঘটছে, রাজধানীর হোটেল সোনারগাঁয়ে গতকালকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিল পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী, কি বলা হয়েছে, আচ্ছা, বৈঠক শেষে সাংবাদিকরা ৭১ সালের মুক্তিযুদ্ধে গণহত্যা সহ অমীমাংসিত ইস্যুর বিষয়ে জানতে চাইলে ইশহাক দার প্রকাশ্যে বলছেন বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে ১৯৭১ সালের অমীমাংসিত ইস্যু দুইবার সমাধান হয়েছে। প্রথমটা হয়েছে কবে? ১৯৭৪ সালের ত্রিপক্ষীয় চুক্তি এবং ২০০২ সালে পারভেজ মোশাররফের সফরে দুঃখ প্রকাশের মধ্য দিয়ে সমাধান করা হয়। তিনি বলছেন যে ইসলাম বলছে হৃদয় পরিষ্কার করতে, এরা আমরা ইসলাম শিখাইতে আসে। হ্যাঁ, দুনিয়ার সবচেয়ে বেশি বাইজিনাসের অংশ দুনিয়ার বলা জানি কি ঠিক হবে কিনা, বাট এই অঞ্চলের মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে সবচেয়ে বেশি পাকিরা করে। আপনি দেখবেন বেড়ি নাচানো, ওই যে আয়োজন করে মঞ্চের ভিতরে তুললা, হ্যাঁ, এই ভিডিওগুলো দেখেন না ভাই, এগুলা ভারতে করতে পারে, আমি মানতে পারি। পাকিস্তানে ইসলামের কথা বলবেন যখন আপনার মধ্যে চরিত্রে আসতে ইসলাম এই আছে খালি একটা কথায় কথায়, ওই যে এখনকার ইসলামটা কি হয়ে গেছে টুপির মতন, নামাজ পড়ার সময় দরকার হয় মাথায় দিই, ঘোষ খাওয়ার সময় আবার পকেটে ঢুকাই ফেলি, ঘোষ খাই আমরা ঠিক হয়ে যাই। এই যে দেখেন ধর্ম ব্যবহার করা। আচ্ছা, বলতেছি কি ইসলাম বলছে হৃদয় পরিষ্কার করতে, আপনারা আপনাদের হৃদয় পরিষ্কার করুন। আমি মনে করি আমাদের একসঙ্গে কাজ করতে হবে, সামনে উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে, তো ঝুঁকে যাও, সরি বলো। ইসলাম তো সরির কথাও বলছে যে তুমি অন্যায় করলে সেটা স্বীকারোক্তি দাও, ক্ষমা চাও। আমাদের সাথে করছো তোমরা, সেই ২০০২-এ পারভেজ মোশাররফ দুঃখ প্রকাশ করছে, বিষয়টা যদি সহজে ভাঙ্গা বলে ধরেন আমি আপনার একটা থাবড় দিলাম, দেওয়ার পর আপনার গালের মধ্যে দাগ দুঃখ পড়ে গেছে, আমি বললাম আহারে অনেক জোরে পড়ছে থাবড়টা, না আসলে উচিত হয় নাই। তো এই কথাটার আরেকটা অর্থ কোনটা আছে যে ভাই সরি আমার ভুল হয়ে গেছে, থাপ্পড়টা দেওয়া উচিত হয় না, আমি দুঃখিত। কথা কিন্তু এটা এইভাবে বলা যায়, ওইভাবেও বলা যায়। তো জেনারেল মোশাররফের যে বক্তব্য তিনি দিচ্ছেন বিষয়টা হচ্ছে এরকম, আহারে রাগের মাথায় একটা থাপড় দিয়ে ফেলছে, খুব ব্যথা পেয়েছো না, ইস গালটা লাল হয়ে গেছে, আচ্ছা একটু ওষুধ কিনা দিই, ঠিক আছে ঠিক আছে নি, এরকম পোষানিসা দিছে, সরি তো বলে নাই, ক্ষমা তো চায় নাই। তা আমরা বাকি টাকা পয়সা ওইগুলোর ব্যাপারে ইশহাক দার আলোচনা করে নাই। তো বাংলাদেশে বৈশাখ বাংলাদেশ সরকারের সামনে যদি এইরকম ঘাড়ামি দেখায়, এই ইশহাক দাররা পাকিস্তানের রাজনীতিতে খুব বেশি যে সাপোর্টিং ক্যারেক্টার এরকম কিন্তু না। আমার কাছে টোটাল পাকিস্তানের পলিটিক্সের মধ্যে ইমরান খানরে ভাল লাগে, যিনি ১৯৭১ সালের ইস্যুটা নিয়ে প্রকৃতপক্ষে হৃদয় থেকে অনুধাবন করছেন, তিনিও বক্তব্য দিচ্ছেন, আর এই ইশহাকও বক্তব্য দিছে, আকাশ পাতাল পার্থক্য। ইমরান খানের বক্তব্যের অংশটা ছিল বাঙালিরা আমাদের ভাই, বাংলাদেশিরা আমাদের ভাই, আমরা অন্যায় করছি এই কাজগুলা। এরকম বক্তব্য ইশহাক তুমি এখানে বইলা যাও না, মনে করছে এই সরকার দুর্বল, অথবা আগামী দিনে এখানে পাকিস্তানপন্থী কোন সরকার হয়তো বৈশা যাবে, যে সরকার এসে পাকিস্তানের, ভাই আমরা ব্যবসা বাণিজ্য করতে রাজি। আবারও বলি এই ইস্যুগুলো মীমাংসিত হইতে হবে।
তোমরা সরি বলো, আমাদের কি পাওনা দেনা আছে দিয়ে দাও, এরপরে বিলিয়নস অফ ডলার আমরাও ব্যবসা করবো, তোমরাও করো, ভিসা প্রয়োজনে ফ্রি করে দাও, বাংলাদেশও করে দিবে, আমরা শেয়াও করে পাকিস্তান চলে যাব, পাকিস্তানে দেশে চলে আসবে, কোনো সমস্যা নাই। বাট রাষ্ট্রের স্বার্থ, দেশের স্বার্থ, জনগণের স্বার্থ আর অমীমাংসিত ইস্যুগুলা, এগুলার ব্যাপারে কোনো আপোষ নাই, আছে নাই। তো বলবে না, আগে তো বলছে না, বলতেছে তুমি সরি কর, আব্বা কইছে না, আমার কাক কয়ে গেছে, কইছে না, এটা লাগে দুঃখ প্রকাশ, তো তুই করছা বাবা, আমি 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 আব্বা কাকা কয়ে গেছে, বিষয়টা এরকম হয়েছে। সো এটাই স্পষ্ট ঘাড়ামি। যাক, দেখা যাক পরবর্তী মানে এটা নিয়ে কি আসলে সিদ্ধান্ত হয়। ভালো থাকুন।